2023 সাল, এই 2023 সালটা আমাদের জীবনে কিন্তু ম্যাজিক ঘটাতে চলেছে। আপনি জানেন যে আমাদের 2023 সালটা আমাদের জীবনের প্রত্যেকটা মানুষের জীবনের লাইফে একটা নতুন একটা সমীকরণ সৃষ্টি করতে চলেছে, অদ্ভুত, এবং সবটাই আমার উপর ডিপেন্ড করছে। আপনি যদি চান যে আপনার লাইফটা প্রত্যেকটা মানুষের থেকেও আরও বেটার তৈরি হোক, বা আপনার লাইফটা আপনার মতো করে হোক, আপনি যেটা ভাবছেন সেটাই যেন আপনি করতে পারেন, আপনি যেগুলো পাননি সেগুলো যেন সব কিছু করতে পারেন, তাহলে বলবো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত থাকুন। কারণ আজকের ভিডিওটা আমি এমন আমাদের জীবনের, আমাদের শরীরের এমন একটা অঙ্গের নাম বলবো যে অর্গানটা আমাদের জীবনে সফলতা এনে দিতে পারে, যে অর্গানটা আমাকে চরম শিখায় পৌঁছাতে পারে, একটা মানুষকে কাছে টেনে দেওয়ার, কাছে টানার জন্য সাহায্য করতে পারে। আবার ওই অঙ্গটাই আবার একটা মানুষের সঙ্গে আমাদের বিদ্বেষও তৈরি করে দিতে পারে। কেউ আমাকে ভুলও বুঝতে পারে, কেউ আবার আমাকে ঠিকঠাক বুঝতেও শিখতে পারে। এই রকম একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। আপনি কি ভাবছেন কি অঙ্গটার কথা বলছি? ইয়েস, এই অঙ্গটার জন্যই আমরা আজ বেঁচে আছি, এবং এই অঙ্গটার জন্যই কিন্তু আমাদের মৃত্যুর কারণ হয়ে যায়। কি বলুন তো সেটা? খুব সিম্পল, জীব আমাদের। এই জীবটায় দেখুন, আমি আপনাকে কেন হচ্ছে আমি পাট করে আপনাকে বোঝাচ্ছি, এবং কিভাবে এই জীবের মাধ্যমে আপনি সফলতা পাবেন সেটাও আমি কিন্তু আপনাকে বলতে পারি। কিভাবে বলুন তো? সেটা হচ্ছে যে আমি যে মানুষের সঙ্গে কথা বলবো সেই মানুষটা, আমার জীবটাই তো আমাকে কথা বলা সাহায্য করে, এবং সেই মানুষটাকে আমি যদি রাগাতে পারি তাহলে এই জীবটাই দায়ী। জীবের মাধ্যমে তো আমি কথা বলতে পারি, আরও কিছু অর্গানস আছে, কিন্তু জীবটাই তো মেন। এবং আমার এই জীবটাকে যদি আমি কন্ট্রোল করতে পারি, আমি যদি কোনো নেগেটিভিটি যদি বলতে গিয়ে আমার নিজের মধ্যে কন্ট্রোল না থাকে, তাহলে কিন্তু আমার এই জীবটার কন্ট্রোল না থাকে, তাহলে কিন্তু সেই মানুষটাকে আমি কি সফলতার দিকে এনে দিতে পারবো না, বা সেই মানুষটাকে ভালোবাসতে পারবো না। সেই মানুষটা আমাকে কি করবে? আমার প্রতি একটা বিদ্বেষ জন্মে যাবে, তো আমার প্রতি একটা নেগেটিভ ইনফরমেশন হবে। তাহলে আমার জীবটা দিয়েই আমি কিন্তু সফলতার দিকে যেতে পারি, প্রত্যেকটা মানুষকে ভালোবাসতে পারি, আমার যে কর্মগুলো করি সেইগুলো কিন্তু ঠিকঠাকভাবে করতে পারি। আবার এই জীবটাই বলে না যে বাক সংযম করো, এবং এই যে জীবটাই আবার পারে আমি যে কোনো মানুষকে যখন তখন আঘাত করে দিতে পারি, তাই তো? যে আঘাত করার জন্য তো কোনো সময় লাগে না। আমরা ম্যাক্সিমাম মানুষ কি হয়, অতিরিক্ত স্ট্রেস হওয়ার ফলে আমাদের অনেক কিছু চিন্তা ভাবনা, আমার শরীরের থেকে অধিক পরিশ্রম করার ফলে আমাদের ব্রেন ঠিক থাকে না, তখন আমাদের একটা ডিপ্রেশন চলে আসে। তখন কি হয়, আমরা কিছু না ভেবেই যে কোনো মানুষকে কিন্তু যা খুশি তাই বলে দিই। এই 2023 সাল কিন্তু আর ওই করলে হবে না। জীবটাকে আমরা সংযম করে রাখবো। জীবই পারে আমাকে বাঁচাতে। কেন বলুন তো? দেখুন, জীব দিয়েই তো আমরা যে খাবার টাবার খাই সেগুলো জীবের মাধ্যমেই তো আমরা চেবানো সাহায্য করে, এবং আমাকে গিলতে সাহায্য করে, যে লালা থাকে সব কিছু তো থাকে। তো দেখুন, বেশি পরিমাণেও কিন্তু আমরা খাবো না। তাহলে জীব থেকেই যদি আমরা সেই খাবারটা দিয়ে বেশি খেলেই কিন্তু আমাদের শরীরের খারাপ করবে, এবং আমরা যদি খাবারটা আবার লোভ বেশি করি, কোনো বাজে খাবারের যদি কোনো নিউট্রিশন ভ্যালু নেই, এবং উল্টোপাল্টা খাবারেও যদি আমরা একটু নিজেকে ফোকাসড হয়ে যাই জীবের মাধ্যমে, যে আমি এটা খাবো, চলো জীব তখন লগ করছে যে আমি এটা ভালো মন্দ খাবো, ওই উল্টোপাল্টা ওই জিনিসগুলো, তখন কি হয়, তখন আমাদের শরীর কিন্তু খারাপ হয়ে যায়, এবং সেটার জন্য আমাদের মৃত্যুর কারণও হয়ে যায়। আবার জীব থেকেও কিন্তু আমি যদি কোনো নিউট্রিশন ভ্যালুগুলো যদি এরকম ফুড আর খেতে থাকি, তাহলে কিন্তু আমার শরীর সুস্থ থাকবে, এবং শরীর সুস্থ থাকলে আমি অনেক দিন দীর্ঘজীবী হব, এবং আমার চিন্তা ভাবনাগুলো অনেক চেঞ্জ হবে। আমাদের মেন্টালি পজিটিভ থাকার জন্য আমাদের কিন্তু শরীরটাও পজিটিভিটি রাখাও দরকার আছে, শরীরকে সুস্থ রাখার দরকার আছে, এবং তার জন্য উল্টো পাল্টা কিছু খেলে হবে না। জীবটাকে একটু সম্বরণ করতে হবে, একটু সংযম করতেই হবে জীবটাকে নিয়ে। তার কারণ ওই উল্টোপাল্টা খেলেই কিন্তু আমাদের শরীরের যদি কোনো ডিজিজ হয়, আমাদের কোনো অস্থিরতা যদি তৈরি হয়, আপনি কোনো মানুষের সঙ্গে সফল বা ঠিকঠাক কাজ করতে পারবেন না, কথা বলতে পারবেন না, ফলে কি আপনার সফলতা পাওয়ার কোনো চান্সই থাকবে না। তাই জীবটাকে আমরা কন্ট্রোল করতে হবে। আমাদের জীবটাকে যেমন করি হোক কন্ট্রোল করব, ঠিক সময়ে ঠিক জায়গায় ঠিক কথাটা বলবো, এবং অল্প কথা বলবো, বেশি ব্যবহার করবেন না জীবটাকে। জীবটা কথা বলার সময় অল্প ব্যবহার করুন, এমন কিছু ওয়ার্ড বলুন যে ওয়ার্ডটার অনেক কিছু মানে হয় যেন।
অনেক কিছু মানে হয়, এইরকম কিছু ওয়ার্ড জীবের মাধ্যমে ব্যবহার করুন, দেখবেন আপনার প্রতি মানুষের ইমেজটা আরও বেড়ে যাচ্ছে, আপনার প্রতি তাদের চিন্তা ভাবনা, আপনার থ্রোয়িংগুলো দেখবেন অদ্ভুত পরিবর্তন চলে আসছে, ফলে আপনার নিজেরও অনুভূতি দারুণ হবে। সেই জন্যই বলছি জিভটাকে কন্ট্রোল করুন, যাকে খুশি তাকে আমরা এমন কিছু বলে দেবো না জীবের মাধ্যমে যে আমরা কোনো মানুষকে কষ্ট পেয়ে যায়, কোনো মানুষকে কষ্ট দেবো না। এবার থেকে এই 2023 সালে একটাই কথা, যে আমি জিভটাকে নিজের কন্ট্রোলে রাখবো, আমি এমন কিছু জিভটাকে এমনভাবে ব্যবহার করব না যেটা মানুষের কষ্ট হয়, যেটা থেকে মানুষের আনন্দ পায়, সেই রকমই আমি কিন্তু প্রত্যেকটা জায়গাতে আমি আমার জিভটাকে ব্যবহার করব। তাহলে বুঝতে পারলেন তো আমি কেন বললাম যে জিভটাই হচ্ছে আমাদের সফলতার একটা চাবিকাঠি। এই জিভ থেকেই আমি কিন্তু উন্নতি হতে পারি এবং জিভের জন্যই আমি বাঁচতে পারি। তো জিভটাকে এবার একটু কন্ট্রোলে ঠিকঠাক ইউজ করলে প্রত্যেক কাজেই পারফেক্ট আমরা রেজাল্ট পাবো। ওকে, আবার আসবো নতুন একটা টপিক নিয়ে। বাই।